একদিকে আরাকান আর্মি আর অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী। এখন দুই দিক থেকেই চাপ দেওয়া হচ্ছে বাংলাদেশকে। ভারতের তরফ থেকে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করার জন্য অবশেষে ভারত একটি এমন পদক্ষেপ নিয়েছে যা এখনো পর্যন্ত সবথেকে বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। রিসেন্টলি খবর এসেছে যে ভারত বাংলাদেশে TB2 ড্রোনের মোকাবিলা করার জন্য ভারত বাংলাদেশ সীমান্তের পাশে নিজেদের শক্তিশালী ড্রোনকে মোতায়েন করেছে। হ্যাঁ বন্ধুরা, এই খবর রিসেন্টলি শোনা গিয়েছে আর জানা যাচ্ছে যে বাংলাদেশকে কঠোর বার্তা দিতে এবং তাদের কার্যকলাপকে নিয়ন্ত্রণে রাখতে ভারত পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তে তাদের শক্তিশালী ড্রোনের একটি বড় দলকে মোতায়েন করেছে। সঙ্গে ভারতীয় বিমান বাহিনীও পুরোপুরিভাবে অ্যালার্টে রয়েছে। পুরো ঘটনার ডেভেলপমেন্ট কি আমরা আজকের এই ভিডিওতেই জানবো। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব যে ভারত যে এই পদক্ষেপ নিচ্ছে সেটি সম্পর্কে আরও জানতে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন, কারণ এটি করতে আপনার 1 সেকেন্ডই সময় লাগে, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়। বন্ধুরা, আসলে ঘটনাটি প্রায় 2 সপ্তাহ আগের, যখন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খারাপ হচ্ছিল। তখন বাংলাদেশ তুরস্ক থেকে 12টি বায়বাক্তার TB2 ড্রোন কিনেছিল, যেটি আমি আগের ভিডিওতেও বলেছিলাম। এর মধ্যে 6টি ড্রোন ভারতীয় সীমান্তের কাছে মোতায়েন করা হয়। এই তুর্কি ড্রোনগুলি যখন ভারতের সীমান্তের কাছে ডিপ্লয় করা হয় তখন থেকেই ভারত তাদের ওপরে কড়া নজর রাখতে শুরু করে। বাংলাদেশ এই ড্রোনগুলির মাধ্যমে আসলে কি করছে তা বোঝার চেষ্টা চলতে থাকে। প্রথমে এই ড্রোনগুলি কয়েকবার পশ্চিমবঙ্গের সীমান্তের কাছে উঠতে দেখা যায়। এরপর মেঘালয়ের সীমান্তের কাছেও এই ড্রোনগুলিকে উঠতে দেখা গিয়েছিল। এর অর্থ এবার একেবারে স্পষ্ট যে বাংলাদেশ এই ড্রোনগুলির মাধ্যমে ভারতের ওপর কোনোভাবে নজরদারি চালানোর চেষ্টা করছে। আর আপনাদের মনে থাকলে ভারত প্রথম থেকেই পরিকল্পনা করেছিল যে বাংলাদেশ এই ধরনের কার্যকলাপ চালালে তাদের কঠোর জবাব দিতে ইসরায়েল থেকে কেনা হেরন ড্রোনকে মোতায়েন করবে। তবে সীমান্তে কোনো অস্ত্র মোতায়েন করা কোনো 2 সেকেন্ডের কাজ নয়, কারণ এর জন্য একটি বিশাল ব্যবস্থাপনার প্রয়োজন। তাই ভারত পরিকল্পনা করেছিল ঠিকই, কিন্তু তা কার্যকর করতে কিছুটা সময় লাগবে। আর এর মধ্যেই অস্ত্র মোতায়েনের প্রস্তুতি কিন্তু ভেতরেই চলছিল। অন্যদিকে বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিমান বাহিনী এবং BSF সম্পূর্ণ সতর্ক অবস্থানে ছিল, কারণ বাংলাদেশ যেসব ড্রোন ভারতের সীমান্তের কাছে মোতায়েন করেছে সেগুলি সাধারণ ড্রোন নয়। এগুলি তুরস্কে তৈরি করা একটি বিশেষ ধরনের ড্রোন, যেগুলি শুধু নজরদারির জন্যই নয়, আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধে বড় মাত্রায় ব্যবহৃত হয়েছিল। আর ড্রোনগুলি কিন্তু বেশ শক্তিশালী, যেটি যুদ্ধের ধারা বদলে বিশ্বের সাড়া ফেলে দিয়েছিল। এই কারণেই ভারত এসব কার্যকলাপকে হালকাভাবে নেয়নি এবং ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে বাংলাদেশকে সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। বার্তাটি ছিল, যদি এই ড্রোনগুলি ভারতের সীমান্তে প্রবেশ করে বা প্রবেশের চেষ্টা করে তবে সেগুলিকে ফার্স্ট স্টেজেই ধ্বংস করে দেওয়া হবে। যেমন পাকিস্তানি ড্রোনের অনুপ্রবেশের সময় সুখোই SU ফাইটার জেট ব্যবহার করে সেগুলিকে নামিয়ে দেওয়া হয়েছিল। তবে আশ্চর্যের বিষয় হলো, এসব সতর্কবার্তার পরেও বাংলাদেশ সীমা লঙ্ঘন করছে। কিছুদিন আগেই আবার বাংলাদেশি ড্রোনগুলিকে মেঘালয় সীমান্তের কাছে উঠতে দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এই সমস্ত ড্রোনগুলিকে জিরো লাইনের একেবারে পাশে ডিপ্লয় করছে, যেখানে মাত্র 200 মিটার দূরত্বে ড্রোনগুলি অবস্থান করছে। এটি প্রমাণ করে যে বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে শত্রুতা সৃষ্টি করতে চাইছে। কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় জনগণ প্রশ্ন তুলছিলেন যে যখন বাংলাদেশ এত বেশি কার্যকলাপ চালাচ্ছে সেখানে ভারত শুধু সতর্ক বার্তাই কেন দিচ্ছে, কেন তারা সতর্ক করেই থেমে যাচ্ছে, কেন বাংলাদেশকে জবাব দেওয়ার জন্য কোনো অস্ত্র মোতায়েন করা হচ্ছে না। তো বন্ধুরা, এবার নিশ্চিত হয়ে যান, কারণ খবর এসেছে যে মোদী সরকার বাংলাদেশের সাম্প্রতিক কৌশলগত পদক্ষেপ এবং TB2 ড্রোন মোতায়েনের মোকাবিলায় একটি বড় পদক্ষেপ নিয়েছে এবং বাংলাদেশের ওপর কড়া চাপ সৃষ্টি করেছে। প্রথমে এই মানচিত্রটি দেখুন। এখানে আপনি ভারতের অংশটিকে হলুদ রঙে এবং সবুজ রঙে বাংলাদেশের অংশটিকে দেখতে পাবেন। বাংলাদেশ 3 দিক থেকে ভারতীয় রাজ্য দ্বারা বেষ্টিত এবং বাংলাদেশের উত্তরের অংশটি হলো ভারতের সবথেকে সরু অংশ, যা চিকেন নেক করিডোর নামে পরিচিত। এরপর এই মানচিত্রটি দেখুন, যেখানে হালকা বাদামি রঙে পশ্চিমবঙ্গকে হাইলাইট করা রয়েছে। চিকেন নেক করিডোরের কাছাকাছি এলাকাটি পশ্চিমবঙ্গ রাজ্যেরই অন্তর্গত। তুরস্ক থেকে আনা বাংলাদেশের ড্রোনগুলি ঠিক এই চিকেন নেক করিডোরের কাছাকাছি মোতায়েন করা হয়েছে এবং এই এলাকায় উঠতে দেখা গেছে। এই কারণেই ভারত চিকেন নেক করিডোরের কাছাকাছি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তে UAV অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা মানববিহীন বিমানের একটি বড় দলকে মোতায়েন করেছে। আপনাদের যদি জানা না থাকে তাহলে বলে দিয়ে, মানববিহীন বিমান একটি এমন প্রযুক্তি যা রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় একটি ড্রোনের মতোই, আর এতে না কোনো পাইলট থাকে না কোনো অপারেটরে বসার এখানে প্রয়োজন হয়। বাংলাদেশে তুরস্ক থেকে আনা ড্রোনগুলো UAV এবং ভারত যে অস্ত্রগুলো মোতায়েন করছে সেগুলো UAV। তবে একটাই পার্থক্য, যে ভারতের মোতায়েন করা UAV তুরস্কের TB2 ড্রোনের তুলনায় অনেক বেশি শক্তিশালী।
রিপোর্টে বলা হয়েছে ভারত তাদের হেরন টিপি এবং অন্যান্য মডেলের পাশাপাশি স্বদেশে তৈরি ইউএভির একটি শক্তিশালী দলকে মোতায়েন করেছে। যদি ভারতের হেরন ড্রোনের সঙ্গে বাংলাদেশের TB2 ড্রোনের তুলনা করা হয়, তাহলে TB2 ড্রোনকে যদি একটি বিড়াল ধরা হয়, তবে ভারতের হেরন ড্রোন হলো একটি বিশাল সিংহ। কারণ আমাদের হেরন ড্রোন শুধু TB2 ড্রোনের তুলনায় আকারেই বড় নয়, বরং এর অস্ত্র বহনের ক্ষমতাও অনেক বেশি। যেভাবে একটি বিড়াল ছোট্ট শিকারকে আক্রমণ করতে সক্ষম, ঠিক সেইভাবেই TB2 ড্রোন ছোটখাটো হামলার জন্য তো ঠিক আছে, আর এর রেঞ্জ মাত্র 150 কিলোমিটার। কিন্তু যদি হেরন ড্রোনের কথা বলি, তাহলে এটি একটি সিংহের মতো, যা দীর্ঘ দূরত্ব অতিক্রম করে বড় শিকার ধরতে সক্ষম। হেরন ড্রোনের রেঞ্জ 350 কিলোমিটার থেকে শুরু করে 1000 কিলোমিটার পর্যন্ত। এই কারণে এটি উন্নত পর্যবেক্ষণ এবং গোয়েন্দা নজরদারির জন্য উপযুক্ত। এর উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সর এবং ক্যামেরার সাহায্যে এটি শান্তিপূর্ণভাবে দূর দূরান্ত পর্যন্ত নজরদারি চালাতে পারে। এর মাধ্যমে আমরা সহজেই বাংলাদেশের গোপন তথ্য সংগ্রহ করতে পারি। হেরন ড্রোনকে এমনভাবে ভাবুন যেন এটি একটি অভিজ্ঞ নিরাপত্তারক্ষী, যিনি একটি বড় এলাকা ঘুরে ঘুরে প্রতিটি কোণার ওপর নজর রাখছেন। কোথাও কোনো সন্দেহজনক কার্যকলাপ ঘটলেই তিনি সাথে সাথে সেটিকে ধরতে পারবেন, কারণ তিনি প্রতিটি কোণার সঙ্গে খুব পরিচিত। অন্যদিকে TB2 ড্রোন হলো একটি চিতার মতো, যা সরাসরি আক্রমণ করার জন্য তৈরি থাকে। আক্রমণের দিক থেকে এটি অত্যন্ত কার্যকর, তবে দীর্ঘমেয়াদী নজরদারি বা কৌশলগত পর্যবেক্ষণের ক্ষেত্রে এটি কিছুটা পিছিয়ে। তবুও TB2 ড্রোনকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। সুতরাং যদি বাংলাদেশের কাছে TB2 ড্রোন থাকে, তাহলে আমাদেরও সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশের গোপন কার্যকলাপের ওপরে কড়া নজর রাখতে হবে। বন্ধুরা, বর্তমান পরিস্থিতি স্পষ্টতই দেখাচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ভারতের এই শক্তিশালী পদক্ষেপ শুধু নিজেদের সুরক্ষা নিশ্চিত করার জন্য নয়, বরং প্রতিবেশী দেশকে তাদের ভুল কাজের জন্য উপযুক্ত জবাব দেওয়ার জন্য। আপনি যদি মনে করেন ভারতের এই পদক্ষেপ সঠিক এবং প্রয়োজনীয় ছিল, তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। আর ভবিষ্যতে এমন আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।